বর্তমানে নারী কমিশন সংস্কারের আইন পাশ করার জন্য নিবেদন করা হয়েছে। আমরা বলতে চাই, পূর্বে যে সরকার ছিল তারা ইসলামের বিরুদ্ধে কোনো সংস্কার, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করার কোনো ক্ষমতা তারা দেখায় নাই। আপনারা যারা বর্তমানে ওই উপরের মহলে আছে, আপনারা ওই আইনটা দয়া করে পাশ করে মুসলমানদের পরিচার মধ্যে আঘাত দিবেন না। মুসলমানদের পরিচার মধ্যে আপনারা একমত, মায়ের মমতার মধ্যে আছেন, আপনারা একটা সম্মানী ইসলামের মধ্যে আছেন। এই আইনটা পাশ করার মাধ্যমে মুসলমানদের পরিচার মধ্যে আঘাত করবেন না। মুসলমান নারীদেরকে ইসলাম যতটুকু স্বাধীনতা দিয়েছে ততটুকু স্বাধীনতার মধ্যে তাদেরকে থাকতে দেন, তাদেরকে বঞ্চিত করেন না। আইনটা পাশ করার মাধ্যমে যৌন নির্যাতনের যে স্টিগমাটা আছে এটা মুসলিম নারীদের মধ্যে আগের থেকে আরো বেড়ে যাবে। এজন্য পরিশেষে যে কথাটা বলতে চাই, ইসলামের হুকুম আহকামগুলোকে আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো আমাদেরকে আদেশ দিয়েছেন, যেগুলোকে নিষেধ করেছেন, সেগুলোকে আমাদেরকে মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও মহব্বত সর্বদা বজায় রাখতে হবে। রাসূলের প্রতি ভালোবাসা যদি না থাকে তাহলে জান্নাতে পাবো না, না পাবো এই দুনিয়া, না পাবো ওই দুনিয়া। তো আমাদের একজন ওলামায়ে কেরাম, আমাদের